হ্যালো গাইজ, আশা করি সবাই ভালো আছেন। কি আমরা যে বিষয়টা সম্পর্কে জানবো সেটা হলো ডোমেন সিলেকশন। কিভাবে ডোমেন সিলেকশন করতে হয় বা ডোমেন কি, ডোমেনের প্রয়োজনীয়তা কি, ডোমেনের গুরুত্বটা কি, ডোমেনের যে এক্সটেনশন আছে .com .org এইগুলা কি কি জন্য ব্যবহার করা হয় এবং ডোমেনের গঠন, টপ লেভেল ডোমেন কি, সেকেন্ড লেভেল ডোমেন কি, এই সম্পর্কে জানবো। এবং সর্বশেষে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করবো, সেটা কি ডোমেন সাজেস্টেড যে সাইটগুলো, যে সাইটের হেল্প নিয়ে সুন্দর ডোমেন খুঁজে বের করতে পারবেন সেই সাইট নিয়ে আলোচনা করবো এবং তার ভিতর একটা সাইট নিয়ে আমরা কাজ করে দেখাবো। তার কথা না বাড়িয়ে প্রথম যে টপিকটা আমাদের ডোমেন কি। ডোমেন কি এই বিষয়টা জটিল করা আগে আমি একটা সিম্পল উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই। কোনো বিজনেস শুরু করার আগে আমরা একটা নাম সিলেক্ট করি এবং সেই নামটা কি হয় আমাদের বিজনেসের পরিচয়। ঠিক একইভাবে আমরা যখন অনলাইনে একটা ওয়েবসাইট চালু করি আমাদের ওয়েবসাইটের একটা নাম বা একটা পরিচয়ের প্রয়োজন হয়, সেই পরিচয় বা নামটা হলো ডোমেন। আমরা একটা কথা জানি যে আমাদের আরেকটা বিষয় জানা রাখা উচিত যে আমাদের ডোমেন যে সাইটটা এটা কিন্তু আসলে ওয়েবসাইটের ইনার ডোমেন একটা নাম, বাট ওয়েবসাইটে যাতে হলে কিন্তু এই ডোমেনের পিছনে একটা আইপি অ্যাড্রেস থাকে। হ্যাঁ, আইপি অ্যাড্রেসটা কিভাবে থাকে? আইপি অ্যাড্রেসের জন্য যখন ধরেন একটা ডোমেন লিখে আমি সার্চ করি ওয়েবসাইট, তখন আমরা দেখি সরাসরি ডোমেনে চলে যাই, কিন্তু না, ডোমেন লিখে যখন আমরা সার্চ করি তখন ওই ডোমেনটাতে সার্চ হয় ডিএনএস বা ডোমেন নেম সিস্টেমের কাছে। ডোমেন নেম সিস্টেমটা কি? ডোমেন নেম সিস্টেমটা হলো এক প্রকার ফোন বুক টাইপের, যেখানে আমাদের এই ডোমেনের পুরো বায়োডাটাটা স্টোর করা আছে। ডিএনএস তখন ওই ডোমেনটা সার্চ করে করার পর ও যে আইপি অ্যাড্রেসটা, সে আইপি অ্যাড্রেসে যায়। হ্যাঁ, এখন কথা হচ্ছে আইপি অ্যাড্রেস কেন আসে? আইপি অ্যাড্রেস আসে এই জন্যই যে প্রত্যেকটা ওয়েবসাইট নির্দিষ্ট একটা সার্ভারে আপলোড থাকে। আমরা কি জানি আমাদের প্রত্যেকটা একটা কম্পিউটার নিজস্ব আইপি থাকে, ঠিক তেমনই প্রত্যেকটা সার্ভারে একটা কম্পিউটার এবং প্রত্যেকটা সার্ভারে একটা নির্দিষ্ট আইপি থাকে এবং এই আইপি ধরে আমাদের ওয়েবসাইট লোড হয়। ডিএনএস সিস্টেম কি এই বিষয়ে আপনি আরো জানতেন তাহলে আমাদের চ্যানেলে পুরো ভিডিও দিয়েছে ওয়েব ফর বিগিনার্স, এখানে দেখবেন ডিএনএস সময় বিস্তর আলোচনা আছে, তো আপনারা ওই ভিডিওতে দেখলে ডিএনএস সম্পর্কে আরো ক্লিয়ার হবেন। তো যখন আপনারা বুঝতে পারলেন যে বিষয়টা কি, আইপি অ্যাড্রেসটা কেন প্রয়োজন হয়, এই আইপি অ্যাড্রেসটা হলো ওয়েবসাইটের ফিজিক্যাল অ্যাড্রেস। বাট হিউম্যান ব্রেন এই আইপি অ্যাড্রেসটা মনে রাখা কষ্টকর, অর্থাৎ হিউম্যান ব্রেন নাম্বারের যে কম্বিনেশন এটা মনে রাখতে কষ্ট হয়, যার ফলে আমরা একটা ডোমেন নেম ইউজ করি যাতে আমরা ওয়েবসাইটে যেতে পারি। এই জন্যই আমাদের এই ডোমেনটা প্রয়োজন হয় যাতে সহজে মনে রাখা যায়। এরপরে আমরা আসি ডোমেনের প্রয়োজনীয়তা। ডোমেনের প্রয়োজনীয়তা কি জন্য? ডোমেনের প্রয়োজনীয়তা অনেক, কারণ কি এই যে বললাম আইপি অ্যাড্রেস মানুষের ব্রেন সহজেই নাম্বার কম্বাইন মনে রাখতে পারে না, সেজন্য কি একটা ডোমেনের প্রয়োজন হয় যাতে আমরা সহজে মনে রাখতে হবে এবং ওটা লিখে সার্চ করলে আমরা আমাদের ওয়েবসাইট যেতে পারবো। এই জন্য আমাদের ডোমেন, এবং এছাড়াও ডোমেন আমাদের ওয়েবসাইট বা আমাদের নিজেদের প্রফেশনটাকে একটা প্রফেশনাল লুক দেয়। যে আমার একটা ওয়েবসাইট আছে বা আমার একটা কোম্পানি আছে, সবাই জানবে কিন্তু আমার কোম্পানির কোনো ইনফরমেশন লাগবে সে কিন্তু আমার এখানে আসা লাগছে না, সে আমার ওয়েবসাইট থেকে পেয়ে যাচ্ছে। সেখান থেকে সবাই কিন্তু আমার কোম্পানিতে একটা প্রফেশনাল লুক থাকবে যে না, আমি এখানে ঘরে বসেও পাচ্ছি, মানে আমার কোম্পানি ইনফরমেশন সকলের দ্বারে দ্বারে পৌঁছে যাবে। যে আমাদের কিছু কাস্টম ইমেল পাবো যাতে আমরা আরো বেটার কাজ করতে হবে। যেমন আমাদের কোম্পানির সব ওয়ার্কারদের যদি আমি নিজস্ব কাস্টম ডোমেন দিই, সে যদি কারোর কাছে বলে তোমার ইমেল অ্যাড্রেস কি, সে যদি আমার কোম্পানি, তখন কিন্তু আমার কোম্পানি প্রচুর হবে এবং সবাই জানবে যে না এর প্রফেশনাল লুক আছে বিষয়ের ভিতরে। এই জন্য আমাদের ডোমেনটা প্রয়োজন। এখন আসি ডোমেনের গুরুত্ব। ডোমেনের গুরুত্ব অনেক। আমরা একটা কথা জানি যে ফার্স্ট ইমপ্রেশন বেস্ট ইমপ্রেশন। যখন একটা ওয়েবসাইট বা একটা ডোমেন যখন দেখবো যে ডোমেনের জিনিসটা সুন্দর, তখন কিন্তু আমার জিনিসটা সহজে মনে থাকবে এবং আমি ওয়েবসাইটটাতে পরে যখন আসছো তখন কিন্তু আমি ওই মনে রাখার থেকে আমি আসতে পারবো। এই জন্য ডোমেনটা গুরুত্বপূর্ণ। এরপরে কি সে এসইও এফেক্ট। এসইও করতে খুব সুবিধা হয়, কারণ কি যখন আমার ডোমেন নেমটা থাকবে আমি ওই নামটা দিয়ে যদি আমি এসইও করি তাহলে আমার ওই নামটা লিখলে আমার টপে আমার সাইডে এবং আস্তে আস্তে আমার সাইডে ভিজিটার বাড়তে থাকবে। এই জন্য একটা ভালো ওয়ার্ড সিলেক্ট করতে হয় ডোমেন নেম হিসেবে। পরবর্তীতে আমরা আলোচনা করবো কিভাবে একটা ভালো ওয়ার্ড সিলেক্ট করবেন ডোমেনের ক্ষেত্রে। এরপরে আসে যে ব্র্যান্ড। আপনার যে কোম্পানি সেটাকে একটা ব্র্যান্ড হিসেবে রূপান্তর করে। নিজের নাম করার জন্য আমরা ট্রেড লাইসেন্স করি বা ট্রেডমার্ক করি, ঠিক তেমনই আমরা যখন একটা ডোমেন কিনে দেবো ওয়েবসাইটের জন্য তখন কিন্তু অনলাইনে ওই জিনিসটা আমার ট্রেডমার্ক হয়ে গেল এবং অনলাইনে ওই নামটা আর কেউ ইউজ করতে পারবে, ওই নামটা আর কেউ কিনতে পারবে। সাপোজ ধরি twinklecast.com, এই নামটা যদি আমি কিনে ফেলি তাহলে কিন্তু আর কেউ ওই নামটা ইউজ করতে পারবে না। হ্যাঁ, অন্য নাম ইউজ করতে পারবে বাট ওই নামটা পারবে না। ঠিক তেমনই তখনই আমি প্রকাশ পাবে যে হ্যাঁ আমার একটা ব্র্যান্ড এটা টুইঙ্কেলক্যাস্ট। এই জন্য ডোমেনটা প্রয়োজন। এখন আসি ডোমেনের ধরন। ডোমেনের ধরন হলো তিন প্রকার মেইনলি বলা হয়। একটা হলো টিএলডি, টপ লেভেল ডোমেন, সেকেন্ড লেভেল ডোমেন এবং সাব ডোমেন। টিএলডি কে আবার সিসিটিএলডি, জিটিএলডি, আইডিএন, সিসিটিএলডি এই তিন ভাগে ভাগ করা হয়। কারণ টিএলডি কি? টিএলডি হলো টপ লেভেল ডোমেন, .com .org বা .bd এই টাইপের হলো টপ লেভেল ডোমেন। সিসিটিএলডি কি? কান্ট্রি কোড টপ লেভেল ডোমেন। সিসিটিএলডি মানে কান্ট্রি কোড টপ লেভেল ডোমেন বলতে বোঝায় যে সাপোজ ধরুন আমার ওয়েবসাইট নাম হলো twinklecast.bd, বিডি এর কান্ট্রি কোড এবং এটা হলো টপ লেভেল ডোমেন, কান্ট্রি কোড টপ লেভেল ডোমেন। জিটিএলডি জেনারিক টপ লেভেল ডোমেন, জেনারিক টপ
লেভেল ডোমেন কোনগুলো? .com, .org, .info, .net, এইগুলো হলো জেনারিক টপ লেভেল ডোমেন, যার পরে কোনো এক্সটেনশন থাকে না। IDNCCTLD ইন্টারন্যাশনালাইজড কান্ট্রি কোড টপ লেভেল ডোমেন, এইগুলো কি? এইগুলো হলো কি, যে সাইটগুলোতে যে ডোমেন নামের ভিতরে আমরা কোনো লোকাল ওয়ার্ড যেমন চাইনিজ ওয়ার্ড বা স্প্যানিশ ওয়ার্ড, ফ্রান্সিস ওয়ার্ড এগুলো ইউজ করবো না, বাংলা ওয়ার্ড এগুলো ইউজ না করে ইংলিশ বা সিম্পল ওয়ার্ড রাখতে যেটাতে ওয়ার্ল্ড ওয়াইড সবাই পড়তে পারে। এটা হলো ইন্টারন্যাশনালাইজড কান্ট্রি কোড টপ লেভেল ডোমেন। এখন বিষয় হলো যে হলো সেকেন্ড লেভেল ডোমেন। সেকেন্ড লেভেল ডোমেন হলো .com, .bd, .org, .bd, .net, .bd, এই টাইপের যেগুলো জেনারিক ডোমেন এবং কান্ট্রি কোড টপ লেভেল ডোমেনের কম্বাইন, অর্থাৎ twinklecast.com, .bd, এটা হলো সেকেন্ড লেভেল ডোমেন। এবার সেই সাব ডোমেন কি? সাব ডোমেন হলো ধরুন আমি আমার টুইঙ্কেলক্যাস্টে 3-4টা সাইডে ভাগ করছি, এর ভিতরে একটা হলো প্রোগ্রামিং, একটা হলো এসইও, একটা হলো গ্রাফিক ডিজাইন। তো এখন কথা হলো আমি যখন লিখবো twinklecast.com/programming, তখন এটা হলো আমার একটা সাবডোমেন। এই ঠিক একই হবে twinklecast.com/SEO, এটাও একটা সাবডোমেন। এরপরের বিষয়টা হলো কিভাবে আমরা একটা ডোমেন সিলেক্ট করব। প্রথমে আমরা চেষ্টা করব .com নিয়ে আমাদের ওয়েবসাইটটা চালু করতে, কারণ কি .comটা বেশি পপুলার এবং .comটা মানুষ সবচেয়ে বেশি ইউজ করে এবং সবার কাছে বেশি আকর্ষণীয়, কারণ কি সব বিষয়ে দেখবেন facebook.com, google.com সবকিছু .com, এই জন্য আমরা .comটা বেশি প্রাধান্য দিব। তারপরে কি আমাদের যে ডোমেনটা সেটা টাইপ করতে সহজ হয়, এই জিনিসটা মাথায় রেখে আমরা ডোমেন নেম সিলেক্ট করবো। আর এছাড়াও আমাদের ডোমেন নেমটা ছোট হওয়া লাগবে, কারণ কি যাতে সহজে মনে রাখা যায়। ডোমেন নেমতে নাম্বার এবং হাইপেন বাদ দিতে হবে যাতে লিখতেও সুবিধা হয় এবং মনে রাখতেও সুবিধা হয়, কারণ কি নাম্বার বা হাইপেন মাঝে মধ্যে হয় কি দিতে ভুলে গেছি, তখন কিন্তু সমস্যা। এবং twinklecast/ বা হাইপেন ক্যাট twinkle-cat.com, এখন যদি আমি বলি যে তোমার পিসের নাম কি, আমি যদি বলি twinklecast.com, তখন কিন্তু সে কিন্তু ওইটা লিখলে কিন্তু আমার সাইট পাবে না, তখন তারা লিখতে যে twinklecast-cats.com, তাহলে কি হবে, এই জিনিসটা কিন্তু লেখা কষ্টকর। এই জন্য আমরা হাইপেন বা নাম্বার বাদ দিই, নামের ভিতরে কিওয়ার্ড ইউজ করবো না, কারণ কি অনেক সময় হ্যাঁ নামের ভিতরে আমার ডোমেনের নাম দেখালো, আমার মেইন কিওয়ার্ড হলো এসইও টিউটোরিয়াল, তো আমি যদি ডোমেন নেম নিই এসইও টিউটোরিয়াল, তো আমি আমার কাজ ভালো করছি, ঠিক আছে, আমার ওয়েবসাইট ভালো র্যাঙ্ক হবে, সব ভালো হবে, কিন্তু আমার যখনই আমার কন্টেন্ট কোয়ালিটি একটু খারাপ হবে, তখন কিন্তু অটোমেটিক গুগল আমারে বা সার্চ ইঞ্জিন আমার পেনাল্টি দিবে এবং দিয়ে আমার র্যাঙ্ক হারাবো, আমার ওয়েবসাইটও আমি হারাতে পারি। কারণ কি কিওয়ার্ড দিলে ওই কিওয়ার্ড রিলেটেডই টপিক নিয়ে আমার কাজ করতে হবে, আদারওয়াইজ আমি কোনো কাজ করি। এই যে আমি যদি twinklecast ইউজ করি, আমি twinklecast প্রোগ্রামিং চালাতে পারবো, এসইও চালাতে পারবো, গ্রাফিক্স ডিজাইন করতে পারবো, সবই করতে পারবো, তখন কিন্তু আমার সার্চ ইঞ্জিন একটা খারাপ নজর দেখবে না। বাট যখনই আমি লিখে দেবো যে programmingtutorial.com, তখন কিন্তু আমি জাস্ট প্রোগ্রামিং এর বাইরে এসইও ঢোকাতে পারবো না বা গ্রাফিক্স ডিজাইনও দিতে পারবো না। এই ক্ষেত্রে কি হবে, আমার ওয়েবসাইটটা নষ্ট হয়ে যাবে। সেজন্য কি আমরা কিওয়ার্ড ইউজ করার না চেষ্টা করব, কারণ কিওয়ার্ড যত ইউজ না করলে আমাদের ওয়েবসাইটটা র্যাঙ্ক করাতে সুবিধা হবে এবং বেশি দিন স্টে করবে। এছাড়া কি প্রোটেক্ট অ্যান্ড বিল্ড আওয়ার ব্র্যান্ড, অর্থাৎ কি আমাদের যে ব্র্যান্ডটা twinklecast, এটা একটা ব্র্যান্ড আমাদের জন্য। ঠিক এইরকম যেমন twinklecast.comটা কিনলে আমাদের twinklecast-এর যে ব্র্যান্ড এটা যেরকম সিকিউর হয়, ঠিক সেভাবেই আর যে কোনো ডোমেন তার ব্র্যান্ডকে সিকিউর করে এবং তৈরি করতে সাহায্য করে। এই নামটা ইউনিক হলো, যেরকম ধরেন twinklecast নামটা ইউনিক কিন্তু ক্যাচি, সহজে মনে রাখা যায়, এই বিষয়টাই জন্য ভালো কাজে দেবে। যদি আমি ইউজ করতাম অন্য কিছু freetutorial.bd.com, এই জিনিসটা একটু ইউনিক না বাট মনে রাখা সহজ, বাট ইউনিক না, কিন্তু সেই জন্য আমরা ইউনিক এবং মনে রাখা সহজ এরকম নাম ইউজ করবো। এই জন্য আমরা twinklecast নামটা চয়েস করে বেশি। রিসার্চ অ্যান্ড রিসার্চ ডোমেন সিলেকশন করার সবচেয়ে বেশি করা লাগবে রিসার্চ, কারণ ধরুন প্রথমে একটা ডোমেন সিলেক্ট করলাম, করে ওটা নিয়ে কাজ করলাম তা না, আমাকে একাধিক ডোমেন সিলেক্ট করতে হবে। করার পরে কি করতে হবে, একটা সহজ একটা কাজ করতে হবে, আমরা ডোমেন কোটেশন নিব সেটা চেক করার জন্য আমরা 5-6 ডোমেন নেম সিলেক্ট করে আমার 10-12 জন ফ্রেন্ডকে নামটা বলে দিলাম যে দোস্ত আমার এই 5টা ডোমেন পছন্দ, সবাই বললাম, বলার পর 1-2 সপ্তাহ পর সবাই দোস্ত ওই যে নামগুলো বলছিলাম তোমার ডোমেন নেম, ওর ভিতরে তোমার কাছে কোনটা ভালো লাগছে, তখন দেখবেন 10টা ফ্রেন্ড কিন্তু 5টা করে নাম বলতে পারবে, তারা কিন্তু 1টা 2টা বা 3টা করে নাম বলতে হবে। তার মধ্যে যে মেজরিটি যে নামটা টপে বলছে সেই নামটা আপনি সিলেক্ট করুন, তাহলে কিন্তু আপনার ডোমেন নেম সিলেক্ট করে একটা ছোট করে সার্ভে করে আপনি পারফেক্ট ডোমেনটা পেয়ে গেলেন। যত দ্রুত পারেন ডোমেন নেম সিলেক্ট করুন, যত দ্রুত পারেন ডোমেনটা কিনে ফেলুন, কারণ কি প্রতি সেকেন্ডে বা মিনিটে একটা করে ডোমেন বিক্রি হচ্ছে। তাহলে আপনি একটা ডোমেন চয়েস করলেন, কিছুক্ষণ পর দেখলেন ডোমেনটা সেল, তখন কিন্তু আপনার ব্র্যান্ডের যে প্রোটেকশন বা বিল আপনার কিছুই হবে না, আপনার সব কাজ ভেসে যখন আপনার নতুন নাম চয়েস করা লাগবে। সেখানে যত দ্রুত সম্ভব ডোমেন নামটা সিলেক্ট করুন, বুক কিনে ফেলুন। এরপর আসি যে এই যে বিভিন্ন টাইপের ডোমেনের এক্সটেনশন, এগুলোর কাজ কি, .com, .info, .net, .org, .biz, .me, এগুলোর কাজ কি। .com হলো নর্মালি বোঝায় কমার্শিয়াল সাইট বা কোম্পানি বা কমিউনিটির ক্ষেত্রে, বাট এটা সবচেয়ে বেশি ব্যবহৃত, সব ক্ষেত্রে .com বেশি প্রাধান্য পাই, সব ক্ষেত্রে আমরা যাই করতে সেক্ষেত্রে আমরা .comটা বেশি ইউজ করি, কারণ .comটা মেইনলি প্রেফার করে কোম্পানি বা কমার্স বা কমিউনিটিকে। এখন বিষয় হলো ইনফো হলো ইনফরমেশনাল ওয়েবসাইট, যত ইনফরমেশন আছে ইনফরমেশনাল সাইট হলে আপনি ইনফো ইউজ করতে পারেন, বাট .com বেটার। .net টেকনিক্যাল বা নেটওয়ার্ক বেস যত সাইট আছে সবই .net আছে, যদি আপনি .com না পান সেক্ষেত্রে আপনি .net ইউজ করতে পারেন। .org হলো নন প্রফিট অর্গানাইজেশন, এক্ষেত্রে org ইউজ করে সবচেয়ে বেশি। যখনই আপনার এই টাইপের কোনো কোম্পানি হবে বা কোনো অর্গানাইজেশন তখন আপনি .org ইউজ করেন, এক্ষেত্রে আপনি ভালো একটা সাপোর্ট পাবেন। .biz বিজনেস বা কমার্শিয়াল সাইট লাইক ই কমার্স সাইটের জন্য bizটা বেটার, বাট ওই যে বললাম সবাই .comটা বেশি প্রাধান্য দেয়,
সেখানে যখন .com পাবে না তখন আপনি এই সব কাজের জন্য .bs থেকে ইউজ করুন। .me হলো নিজের বিষয়, ব্লগ, রিজিউম আর পার্সোনাল সাইট সব .me হয়। হ্যাঁ, আমি রেফার করবো যদি নিজস্ব ব্লগ বা নিজস্ব রিজিউম বা পার্সোনাল সাইট হয় তখন আপনার .me টিপুন। এরপর আসি যে সাইট থেকে আমি ব্যবহার করে আমার ডোমেন নেমগুলো সাজেশন নিতে পারবো। বাস্টে নেম, নেম বয়, 123 ফাইন্ডার, পিকি ডোমেন, লং টেল প্রো, ডোমিজি, গোড্যাডি, বার্ক ডোমেন সার্চ, এই সাইটগুলো ইউজ করে আমরা কাজ করতে পারি। আমি আপনাদেরকে বাস্টে নেম কিভাবে কাজ করে এই জিনিসটা আমি দেখা দিব। বাস্টে নেম সার্চ করলে আমি এরকম একটা সাইট পাবো। এখানে আমার কিওয়ার্ডগুলো লিখবো, ধরুন আমি টুইঙ্কেল ক্যাশ লিখি, এবার যদি আমি এখানে এখানে একটা বানান ভুল হয়েছে, এখানে অ্যাড করি তাহলে দেখেন এখানে দুটো ওয়ার্ড এসলো এবং এখানে সার্চ করে তারা দেখালো কি কি নাম অ্যাভেলেবেল আছে, ক্যাশ twinkle.com, twinklecats.com, এবং নিচে দেখুন ডোমেন এক্সটেনশন আমি যদি .net, .org, .biz এবং .info সিলেক্ট করে দিই তাহলে দেখেন এই ওয়ার্ডগুলো সব ফ্রি আছে, এগুলো আমাকে দেখাবে, আস্তে আস্তে সবই দেখা দেবে যে এখানে কি কি এই আছে। তো এই সাইটটা ইউজ করে আপনি কিওয়ার্ডগুলো এখানে দিবেন, দেওয়ার পর দেখবেন আপনি কি কি সাইট ফ্রি পান। তারপর আপনি একটা ডোমেন নেম প্ল্যান করতে পারবেন এবং আপনি এর ভিতরে একটা ভালো ডোমেন নেম সিলেক্ট করতে পারবেন। এখন আমরা দেখলাম যে কিভাবে বাস্টে নেম সাইট থেকে আমরা কিভাবে ডোমেন নেম সাজেশন নিতে পারি। তো বাকিগুলো আপনার চেষ্টা করুন, সবই প্রায় একই ধরনের। তো আজকে আর ভিডিও বাড়াচ্ছি না। থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও, লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। স্টে উইথ আস। গুড লাক গাইস।